আমরা বলে দিচ্ছি, ভাঙড় কেন? ভাঙড়ে আপনি আপনার দলের সেনাপতি এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসে ভাঙড়ে দাঁড়াক। আমরা কথা দিচ্ছি, ওই ভাঙড়ের সিট ভাঙড়ের মানুষ আবার নওশাদ সিদ্দিকী ভাইজানকে উপহার দেবে। কারণ ভাঙড়ের 90% মানুষ নওশাদ সিদ্দিকী ভাইজানকে মনের আয়নায় গেঁথে নিয়েছে। আপনি যত রকম ভাবে চেষ্টা করেন না কেন, ওখান থেকে নওশাদ সিদ্দিকী ভাইজানকে তো হারাতে পারবেন না। বরং পশ্চিমবাংলায় কটা সিট আপনাকে তৃণমূল কংগ্রেস, শুধুমাত্র বলে রাখি, নটোরিয়াস ক্রিমিনাল এর এই মন্তব্যের জন্য পশ্চিমবাংলায় আপনি হাড়োয়ায় দাঁড়ান, আপনি দেগঙ্গায় দেখেন, আপনি বসিরহাট উত্তর দেখেন, আপনি বাদুড়িয়া দেখেন, বিভিন্ন সিট আগামী দিনে আপনার হাতছাড়া হবে এবং এই সিটগুলো তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়ে আইএসএফ এখানে জয়যুক্ত হবে। তার জন্য আপনারা প্রস্তুতি নেন। এইটা হলো মূল সমস্যা তাদের। যদি পশ্চিমবাংলায় দাঁড়িয়ে সব থেকে বেশি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিজেপির পরে যদি কোনো রাজনৈতিক দল থাকে তার নাম হলো তৃণমূল কংগ্রেস। আমি আপনাদেরকে একটা ঘটনা বলি। আমি 2013 সালে এই পশ্চিমবাংলা পঞ্চায়েতের ইলেকশনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমি ইলেকশন করেছিলাম। সে এখন বসিরহাটের লিডার, আমি তার নাম বলছি না। সে জেলা পরিষদে প্রার্থী হয়েছিলেন। জেলা পরিষদে প্রার্থী, তার এই প্রার্থীর সঙ্গে মূল দায়িত্বে আমি ছিলাম। আমি আজকে ওই কথাটা বলার কারণ, বারবার সেই সব লিডাররা বারবার আইএসএফ এর দিকে আঙুল তোলে, শুধুমাত্র তাদের গাত্র দেওয়া হয়। নওশাদ সিদ্দিকী, আপনি বলুন, নওশাদ সিদ্দিকীকে আমি ছেড়ে দিলাম। আমাদের আইএসএফ এর একটা কর্মী, আইএসএফ এর একটা লিডার, বিধানসভার স্তরের বলেন আর পঞ্চায়েত স্তরের বলেন, তারা কোনো মন্দিরে বসে, তারা কোনো গির্জায় বসে, তারা কোনো মসজিদে বসে কোনো ইমাম সাহেবকে, কোনো পুরোহিতকে, কোনো কাউকে কোনো রকম ইনস্ট্রাকশন দিয়েছে যে আপনার গ্রামের ভোটগুলো কনভিন্স করিয়ে আইএসএফকে ফেলানোর জন্য অনুরোধ করেছে, এইটুকু আপনারা একটা প্রমাণ আপনারা দিতে পারবেন না। আপনারা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের যেসব লিডারগুলো আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভালো হওয়ার জন্য তারা বিনা কারণে দিনের পর দিন নওশাদ সিদ্দিকী ভাইজানের ওপরে আক্রমণ করে এবং তার ফ্যামিলির ওপর আক্রমণ করে, তার পরিবারের ওপর আক্রমণ করে। তাদের ক্ষমতা নেই রাজনৈতিকভাবে নওশাদ সিদ্দিকী ভাইজানের সঙ্গে মোকাবেলা করার। সেই জন্য তারা নওশাদ সিদ্দিকী ভাইজানকে ব্যক্তিগত আক্রমণ করে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যে গেরুয়া বসন নিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছে, তাদের বিরুদ্ধে একবারও এই তৃণমূল কংগ্রেসের নেতাদের কথা থাকে না, শুধুমাত্র নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে বলে। আমি সেই জন্য আজকে সেই কথাটা বলতে বাধ্য হচ্ছি। আমি তার সঙ্গে ভোটের প্রচারে গেছিলাম। ভোটের প্রচারে গিয়ে আমি সেই দিন থেকে তৃণমূল কংগ্রেস মন থেকে ছেড়ে দিয়েছিলাম। 2013 সালে পঞ্চায়েত ইলেকশনে যখন আমি দেখেছিলাম সেই তৃণমূলের জেলা পরিষদের প্রার্থী মসজিদে বসে আসরের নামাজ বাদ ইমাম সাহেবকে যখন ইনস্ট্রাকশন দিচ্ছে যে আপনার গ্রামে তৃণমূল কংগ্রেস তখন সরকারে এসছে, 2011 সালে সরকারে আসার পরে 2013 সালে যখন পঞ্চায়েত ইলেকশন হচ্ছে, তখন ওই লিডার যখন ইনস্ট্রাকশন দিচ্ছে ইমাম সাহেবকে যে আপনার গ্রামের সমস্ত মুসল্লিদের কনভিন্স করানোর দায়িত্ব আপনার। আমি যখন সেই মিটিংয়ে উপস্থিত ছিলাম, সেই মসজিদ থেকে বেরিয়ে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে এই তৃণমূল নামক দল, এরা যেভাবে মসজিদে বসে, মন্দিরে বসে ধর্ম নিয়ে রাজনীতি করে, আমার পক্ষে অন্তত সম্ভব না এই দলকে সমর্থন করা। কারণ মসজিদ হলো আল্লাহর ঘর। মসজিদে শুধুমাত্র দিনের কথা তালিম দেওয়ার জন্য মসজিদ প্রতিষ্ঠিত হয়। সেই মসজিদে তৃণমূলের লিডারগুলো বসে বসে ইমাম সাহেবদেরকে ইনস্ট্রাকশন দেয় যে এই মহল্লার সমস্ত রকম যত মুসল্লি আছে তাদেরকে কনভিন্স আপনি করাবেন এবং কনভিন্স করিয়ে সেই ভোটগুলো তৃণমূল কংগ্রেসের দোবানোর দায়িত্ব আপনার।
আপনাকে যে 2,500 টাকা দেওয়া হচ্ছে, আমরা আগামী দিনে সেইটা 3 থেকে 5,000 টাকা দেব, এই প্রতিশ্রুতি দিয়ে ইমাম সাহেবগুলো, বেশি অর্ধেক ইমাম সাহেবগুলোকেও এই তৃণমূল কংগ্রেস ভোটের কাজে ব্যবহৃত করে। বর্তমান সময়ে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল সরকার, এই দুই সরকার মিলে একটাই রাজনীতি যেটা করছে, সেটা হলো ধর্ম নিয়ে রাজনীতি। যদি পশ্চিমবাংলায় দাঁড়িয়ে আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেস বিশেষ করে আইএসএফ এর ওপরে একটা তকমা বারবারই লাগায়, সেটা হলো এই যে আইএসএফ এরা ধর্ম নিয়ে রাজনীতি করে। আপনাদেরকে বলবো যে তৃণমূল কংগ্রেসের বন্ধুরা যারা আইএসএফ কে ধর্ম নিয়ে রাজনীতি করার তকমা যারা লাগাচ্ছেন, তাদেরকে বলি তাদের আইএসএফটা সমস্যা না, তাদের সমস্যা হলো নওশাদ সিদ্দিকী ভাইজানের মাথায় টুপি, নওশাদ সিদ্দিকী ভাইজানের মুখের দাড়ি, ভাইজানের মাথায় টুপি দেখে। কিন্তু যোগী, আজকে আপনারা বুকে হাত দিয়ে বলুন, তৃণমূল কংগ্রেসের ওই বন্ধুদেরকে আমি বলবো, আপনারা জানেন ক্যানিং এর বিধায়ক যার হিউম্যান রাইটস, তাকে সার্টিফিকেট দিয়েছে যে নোটোরিয়াস ক্রিমিনাল। সেই নোটোরিয়াস ক্রিমিনাল দিনের পর দিন নওশাদ সিদ্দিকী ভাইজান এবং আব্বাস সিদ্দিকী ভাইজানকে ব্যক্তিগত আক্রমণ করছে, গালাগালি করছে এবং তার পরিবার তুলে গালাগালি দিচ্ছে। আমি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদেরকে বলে দেই, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলি, আপনার পতনের মূল কারণ হবে, শুনে রাখেন, এই নোটোরিয়াস ক্রিমিনাল। কারণ এই নোটোরিয়াস ক্রিমিনাল যত নওশাদ সিদ্দিকী ভাইজানকে আক্রমণ করবে, যত আব্বাস সিদ্দিকী ভাইজানকে আক্রমণ করবে, আমরা পশ্চিমবাংলার যুব সমাজ তত আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নেবার জন্য আগামী 26 সালের জন্য প্রস্তুত নিচ্ছি। আপনি হয়তো ভাবছেন ভাঙড় একটা বিধানসভা নওশাদ সিদ্দিকী আবদ্ধ, আপনি ভুল ভাবছেন। নওশাদ সিদ্দিকী ভাইজান ভাঙড় ছেড়ে এখন পশ্চিমবাংলার মধ্যে ব্র্যান্ড তৈরি হয়েছে নওশাদ সিদ্দিকী ভাইজান। আপনি যদি আজকের দিনেও বলে যাচ্ছি, আপনি যদি আপনার এই নোটোরিয়াস ক্রিমিনালকে না সামলান, আমরা 26 সালে বুঝিয়ে দেব আপনার পশ্চিমবাংলা থেকে বিদায় নেবার মূল কারণ হবে ওই নোটোরিয়াস ক্রিমিনাল। আপনারা দেখেছেন নোটোরিয়াস ক্রিমিনাল গত পরশুদিন বলছে যে আপনারা বিজেপিকে ভোট দেন, তারপরেও যেন আপনারা আইএসএফ কে ভোট দেবেন না। কত বড় গর্ধব, কত বড় সমাজদ্রোহী, কত বড় জাতিদ্রোহী, চিন্তা করে দেখেন। এরা আমার পীরের ঘরের আওলাদ, যে বাংলার মানুষের জন্য লড়াই করছে, পশ্চিমবাংলায় একমাত্র বিরোধী নেতা, বিজেপি এবং তৃণমূলের বাইরে একমাত্র বিধায়ক, সমস্ত মানুষের জন্য কথা বলছে। আজকে সেই মানুষটাকে হারানোর জন্য, সেই মানুষটাকে প্রতিহত করার জন্য নওশাদ সিদ্দিকী ভাইজানকে সমস্ত রকম কালিমালিপ্ত করার জন্য নোটোরিয়াস ক্রিমিনাল তার ব্যক্তিগতভাবে সমস্ত রকমভাবে আক্রমণ করে যাচ্ছে। আগামী দিনে আপনারা ভাঙড় সামলাচ্ছেন, সামলান। সুতরাং আপনাদের একটা কথা বলি, এসআইআর এর বিষয়টা পশ্চিমবাংলায় মাননীয় কিভাবে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে নাটক করছে দেখেন। এসআইআর বিষয় নিয়ে কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকারের 1 বছর আগে বৈঠক হয়েছে যে এসআইআর পশ্চিমবাংলায় হবে, কিন্তু মুখ্যমন্ত্রী মানুষ শুধুমাত্র মুসলমান সম্প্রদায়কে ভয় দেখানোর জন্য তিনি বললেন গত কয়েকদিন আগে যে আমি বেঁচে থাকতে পশ্চিমবাংলায় এসআইআর হতে দেব না। কিন্তু সেই মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় 90,000 কর্মী দিয়েছে এবং সরকারি ফান্ড থেকে 200 অধিক কোটি টাকা ব্যয় করছে শুধুমাত্র এসআইআর করার জন্য। আর কলকাতায় মানুষকে ভুল বোঝানোর জন্য এসআইআর এর বিরুদ্ধে কলকাতায় দেখেন আমরা মিছিল করছে। আপনি বলুন ভাই,
আপনার গ্রামে যে বিএলও নিয়োগ হয়েছে সে কেন্দ্র সরকারের চাকরি করে না রাজ্য সরকারের চাকরি করে? আপনার স্কুলের যে স্কুল মাস্টার সেই তো আপনার স্কুল গ্রামের বিএলও নিয়োগ হয়েছে। তাই এই রাজ্য সরকারের যে চাকরি করে সেই রাজ্য সরকার তো এখানে নিয়োগ করেছে। শুধুমাত্র একদিক থেকে তৃণমূল কংগ্রেস মুসলিম ভোটগুলো পকেটে রাখার জন্য ভয় দেখাচ্ছে, আর একদিক থেকে বিজেপির মতন সাম্প্রদায়িক দল সেও মুসলমান সম্প্রদায়কে তাড়িয়ে দেবো, পশ্চিমবাংলায় থাকতে দেবো না, বাংলাদেশি ঘুষপেটিয়া বলে যত আক্রমণ করছে এবং হিন্দু সম্প্রদায় ভাইকে তারা অক্সিজেন দেওয়ার চেষ্টা করছে। দুটো দল হিন্দু এবং মুসলমান নিয়ে লড়াই করছে, খেলা করছে। একমাত্র পশ্চিমবাংলায় আইএসএফ সমস্ত ধর্ম ভেদাভেদ ভুলে মানুষের পাশে দাঁড়িয়ে থাকে। নওশাদ সিদ্দিকী ভাইজানের একটা বক্তব্য, সেটা হলো এই, যদি কোনো ভাই সে তৃণমূল করুক, সে আইএসএফ করুক, সে বিজেপি করুক, সে হিন্দু মুসলমান খ্রিস্টান যাই হোক না কেন, যদি আইএসআর সম্পাদন কোনো রকমভাবে সমস্যায় পড়ে, তার পাশে যদি কেউ না দাঁড়ায়, তার পাশে আমাদের আইএসএফের সৈনিকরা, আইএসএফের কর্মীরা তার পাশে দাঁড়াবে সমস্ত রকম সহযোগিতা করার জন্য। সুতরাং আপনারা কোনো রকমভাবে ভয় পাবেন না। আমরা ভারতবর্ষের পৈতৃক সম্পত্তি, আমাদের বাপদাদারা ভারতবর্ষে জন্মেছেন, আমাদের পৈতৃক পূর্বপুরুষরা এখানে বসবাস করেছেন এবং আমাদের পূর্বপুরুষরা এই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছেন। আপনারা কোনো রকমভাবে ঘাবড়াবেন না। যদি তৃণমূল কংগ্রেসের কোনো ভাই আপনাদেরকে ভয় দেখায়, আপনারা তার কান্ডা ধরে আমাদের বুথ স্তরে যে বিএলএ আছে তার কাছে নিয়ে আসবেন, তার পাঠ এসআইয়ের পাঠ আমাদের সেই বুথ স্তরের নেতা যে আছে সে শিখিয়ে দেবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। আমাদের সকলের প্রিয় নওশাদ সিদ্দিকী।